মা চাচি আমলের খাবার এখনকার আমলেও যে এত চলাচলে এত পছন্দ করে এখনকার জেনারেশন না রান্না করলে বুঝতেই পারতাম না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়া অনেক 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 ভালো আছি। আজকে চলে আসলাম আমার মা চাচি আমলের যে রান্নাগুলো, এই রান্নাগুলো নিয়ে। এখানে আমি কাঁচা কাঁঠাল বাড়ি থেকে নিয়ে আসলাম, এনে আমি সুন্দর করে সিদ্ধ করে প্রিজার্ভ করে রেখেছিলাম। আজকে এটা রান্না করব। এখানে আমি মশলা দিয়ে তেল দিয়ে যা যা প্রয়োজন মশলাপাতি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি তেলাপিয়া মাছের মাথা ও লেজ দিয়ে নিলাম। এই মাছটা দেওয়ার কারণ হচ্ছে এটার স্মেলটা এত মজা লাগে, মানে খেতেও ভালো লাগে। আর এছাড়াও আপনারা ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন, ইলিশ মাছের মাথা দিয়ে ওটা স্মেলটা ভালো আসে। একটু কষিয়ে মাছগুলো আমি উপরে উঠিয়ে রেখে দিব। আর এটার সাথে আমি অনেক ধরনের সবজিগুলো অ্যাড করবো। এখানে আমি ডাঁটা সবজি নিয়েছিলাম, তারপরে ডাল ইউজ করব, মাছের মাথা, আলু। আসলে এই সবজিটা রান্না করতে গেলে অনেকগুলো জিনিস একসাথে করে দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আর এতটাই মজা হয় আপনার মাছ মাংসকে হার মানিয়ে দেয়। আর এখানে আমি সাথে ডালগুলো দিয়ে একটু কষিয়ে দিলাম। ডালটা এখানে আমি খেসারি ডাল নিলাম, আর সাথে আমি এখানে মুসুরির ডালও নিয়েছিলাম কয়টা, কিন্তু আমি ওটা মানে দেখাতে ভুলে গেছি। সাথে ডাটা নিয়ে নিলাম, ডাটাগুলো একটু কষি দেখে নেবেন। আলু নিলাম, তারপর ডাটা, আলু, তারপরে যে ডাল দিয়ে একটু মশলাগুলো মানে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে আমি এখানে যে কাঁঠালটা প্রিজার্ভ করে রেখেছিলাম, কাঁচা কাঁঠাল, এটা আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কাঁচা কাঁঠাল কীভাবে প্রিজার্ভ করে রাখতে হয় এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এভাবে একটু মশলাপাতি দিয়ে একটু সুন্দর করে সবজিটা কষিয়ে কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি পানি দিয়ে দিব। আসলে এই রান্নাটা আমার বাসার সবাই পছন্দ করে, এমনকি আমার নিজেরও অনেক ভালো লাগে। আমার বাচ্চার বাবা এত ভালোবাসে এই খাবারটা। আমি যখন রান্না করি তখন আমি মানে ও বাচ্চারাই শুধু বসে বসে খেতে পছন্দ করে। আর এটা আমি অনেক রান্না করেছি। আমি আগে পাতিল ভরে ভরে রান্না করতাম, রান্না করে আশেপাশে সবাইকে দিতাম। যারা কখনো খায়নি তারাও বলে যে এতটাই মজা হয়েছে কি বলবো। আর যারা খেয়েছেন তো তারা খেয়েছেন, জানেন এটা স্বাদ কেমন। তারপরে আমি সবজিটা কষানোর পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কত সুন্দর একটা কালার এসেছে কি বলবো, খুবই ভালো হয়েছে। আর আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করছি, তাতে খাবারটা আরও বেশি মজা হয় সর্ষের তেল দিয়ে রান্না করলে। আর মূলত আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা দেখবেন আমি সর্ষের তেলটাই ইউজ করে থাকি। তারপরে সবজিতে পানি দেওয়ার পরে জলটা যখন একটু গাঢ় হয়ে আসবে, ঘন হয়ে আসবে, আপনি যেমন ডালটা সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি মাছের মাথাগুলো যে উঠিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। একটু ভেঙে যাবে, কিন্তু তারপরে খেতে ভালো লাগবে। একটু মানে মাছের মাথা দিয়ে রান্না করা মূলত একটু ভেঙে যাবে, তারপরে এটার স্মেলটা চারদিকে ছড়িয়ে যাবে, খেতেও ভালো লাগবে। সবজিটা খুবই দারুণ হয় খেতে। আর ভাতের সাথে থেকে এটা এমনি বসে বসে খেতে ভালো লাগে, শুধু শুধু ভাত ছাড়াই। আর এই খাবারটা অনেক প্রবাসী ভাইদের পছন্দ, আমি জানি। অনেক প্রবাসী ভাইরা যারা এই খাবারটা অনেক মিস করে থাকেন। আসলে এগুলা রান্না করতে অনেকগুলো জিনিসের প্রয়োজন হয়, শুধু শুধু কাঁচা কাঁঠাল রান্না করলে ভালো লাগে না। তাই অনেকগুলো জিনিস একসাথে করে রান্না করলে অনেক মজা হয় খেতে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।